আমন্ত্রণ এসিটিভির প্রবাস সংবাদে, সঙ্গে আছি আমি নুরুন্নাহার চৌধুরী। কুয়েতে গত ৩০ জুন সাধারণ ক্ষমার শেষ দিন থাকলেও ১/৩ প্রবাসী সেই সুযোগ গ্রহণ করেনি। তাই সাঁড়াশি অভিযান জোরদার করেছে কুয়েত প্রশাসন। সাধারণত জুন জুলাই মাসে কুয়েতে প্রচণ্ড গরম থাকায় ছুটি পায় কুয়েতে কর্মরত শ্রমিকরা। তবে কিছু শ্রমিকের খামখেয়ালি এবং আক্রমণাত্মক মনোভাবের কারণে দিন দিন কঠোর হচ্ছে কুয়েত সরকার। অ্যালকোহল নিষিদ্ধ থাকা সত্ত্বেও এশিয়ান অনেক শ্রমিকই মদ্যপান করে রাস্তায় এলোমেলো চলাফেরা করে, যা শ্রমিক আইনে দণ্ডনীয় অপরাধ। এছাড়াও হুন্ডির মতো রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িয়ে পড়ছে অনেক কুয়েতি প্রবাসী। বিশ্বের অন্যতম ধনী দেশে থাকা সত্ত্বেও কিছু শ্রমিকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, বিনা অনুমতিতে হোটেল কারখানা স্থাপন, অবৈধভাবে কুয়েতে বসবাস, নানা কারণে শ্রমিকদের দ্বারা সৃষ্ট জটিলতার কারণেই দিন দিন কঠোর হচ্ছে কুয়েত প্রশাসন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে প্রাণ গেছে আরও এক প্রবাসী বাংলাদেশির। আহত হয়েছে আরেকজন। বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গ শহরের লেনিসিয়া এলাকায় ৩ জনের ডাকাত দল নাসির মিয়ার দোকানে ঢুকে পড়ে। নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় বাধা দিলে গুলি শুরু করে তারা। এ সময় দোকানে থাকা নাসির ও তার ভগ্নিপতি মোহাম্মদ ফিরোজ গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান ফিরোজ। গুরুতর আহত নাসিরকে নেওয়া হয়েছে হাসপাতালে। হতাহত দুজনেরই গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের ইছাপুরে। কুয়ালালামপুরে এবং সেলাঙ্গরের ৮টি পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি সহ ৭৫ অভিবাসী নারীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এছাড়া বিদেশি পতিতাবৃত্তি সিন্ডিকেটও ধ্বংস করেছে জিআইএম। জানালো তুন রাজাকের ২টি স্থানে এবং কুয়ালালামপুরের জালানপুরুর আরও ৬টি স্থানে, শাহ আলমে, কাম্পং বারু সোবাং, পুচুং এবং পুচুং টাউন সেন্টার এবং ক্লাং ও তামাম আন্দালাস জয়া, তামান বেউ এবং ক্লাং সেন্ট্রালে এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া ৭৫ জনের মধ্যে ৩২ জন ইন্দোনেশিয়ান, ১১ জন বাংলাদেশি মহিলা, ৮ জন ভিয়েতনামের এবং ৬ জন ভারতীয় নারী। এছাড়াও কর্তৃপক্ষ ৭ বাংলাদেশি, ২ জন মায়ানমারের এবং ১ জন ইন্দোনেশিয়ান পুরুষকেও গ্রেফতার করে, যাদের বয়স ১৭ থেকে ৪৬-এর মধ্যে। ২৩ থেকে ৬৫ বছর বয়সী ৭ জন মালয়েশিয়ান পুরুষ এবং ১ জন মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার তান সেরি দাতো ডক্টর জোহারি বিন আবদুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে তারা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রমবাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মালয়েশিয়ার সংসদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তিনি স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন, পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। শিরিন শারমিন বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মালয়েশিয়া সফর করেছিলেন। বৈঠকে মালয়েশিয়ার পার্লামেন্টের প্রধান প্রশাসক দাতো মোহাম্মদ জামানি বিন মোহাম্মদ আলী, পার্লামেন্টের ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি রেদওয়ান বিন রহমত, মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহমেদ, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির সহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল এসিটিভির প্রবাস সংবাদ। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।